মার্কেটে যখন একটা মুভ দেয়, আমি জানি যে মার্কেটে যদি মুভ দেয় না, তখন আমি কি করি, এরকম করি। এটা হচ্ছে মার্কেটে মুভ, তাই তো। মার্কেটে মুভ ঠিক আছে, কিন্তু এটা হচ্ছে 0.25 ব্রেকআউট করে ফেলছে। তো ব্রেকআউট করার পরে নেক্সট দেখতে হবে যে মুভ কিন্তু এইটা না, মুভ এটা দেওয়ার আগে মাঝখানে একটু থামছিল এই যেখানে। তো ওইখানে যেতে হবে, ওইখান পর্যন্ত দেখতে হবে, এখান পর্যন্ত নিয়ে দেখতে হবে, এখান পর্যন্ত নিয়ে দেখতে হবে। আরেকটা কথা হলো যে মুভ শুরুর যে স্থানটা ওইখানে সাপোর্টে লেভেলটা নিতে হবে, ওইখানে সাপোর্টে নিতে হবে লেভেলটা। আর মুভ শেষের যে স্থানটা ওইখানে নিতে হবে একবারে লাস্টের দিকে, ঠিক আছে। এটা গেল, এটা হচ্ছে ড্র করার সিস্টেম। তো তারপরে হচ্ছে, এটা তো 1 আওয়ার টাইম ফ্রেম, তাই না? আমরা জানি কি দুইটা লেভেল মিলায় একটা লেভেল হয়। এটা একটা লেভেল, এটা একটা লেভেল, এটা একটা লেভেল। এই লেভেলগুলো কিছুই না, একবারে কিছু না। লেভেল তখনই হবে যখন কিনা দুইটা লেভেল মিলায় একটা লেভেল হবে। ওকে ফাইন। তো এটা তো গেলই। 5 মিনিট টাইম ফ্রেমে যাওয়া যাক। 5 মিনিট টাইম ফ্রেমে 5 মিনিট টাইম ফ্রেমে যে দেখা গেল যে এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে। তো এইটা যদি ব্রেকআউট করে, মার্কেট উপরেই চলে যাবে, স্বাভাবিক ব্যাপার, একবার ইজি, ইজি কনসেপ্ট। আমি এইটাতে এইখান থেকে এই পর্যন্ত নিব। মানুষ ভুল করে কি, মানুষ ভুলটা করে যে এইখানে যে ফেয়ার ভ্যালু গ্যাপ ধরে এটা এখান থেকে এই ক্যান্ডেলের উপর পর্যন্ত। ফেয়ার ভ্যালু গ্যাপ ওইটা না, ফেয়ার ভ্যালু গ্যাপ হচ্ছে এই ক্যান্ডেলের মানে কতটুকু নিচে আছে লো থেকে এটার এই যে হাই পর্যন্ত নিতে হবে। ফেয়ার ভ্যালু গ্যাপ হচ্ছে এটা। যাই হোক, এটা 0.5 এটা, ঠিক আছে। আরেকটা কথা, কথাটা হচ্ছে মার্কেট হয় ফেয়ার ভ্যালু গ্যাপের নিচে এই এই জোন থেকে মার্কেট নিচে চলে যাবে, আর নয় ফেয়ার ভ্যালু গ্যাপ ব্রেকআউট করে এই জোন থেকে এই 0.5 লেভেল থেকে নিচে যাবে। কারণটা হচ্ছে মার্কেট লিকুইডিটি। ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে একবারে কখনো মার্কেটের নিচে যায় না, মার্কেট লিকুইডিটি লাগে। যাই হোক, এটা একটা লেভেল, এটা একটা লেভেল, দেন ক্লোজ। ওকে, এই তিনটা লেভেলের মাঝখান থেকে যদি যায়, আসে, নিচে ট্রেড করা উচিত, যেমনটা কিনা এখানে হয়েছে। ওকে ফাইন, তারপরও আমি ট্রেড করবো না, কারণ নিচে এই 0.25 লেভেল যেটা ড্র করছে, এটা 0.25 লেভেল না, যেটা ড্র করছি, এটা বেশি না, এটা বেশি হার্ড না, শক্ত না, লেভেলটা নরম। কিন্তু এই দুইটা লেভেল হার্ড, এইটা আর এটা দুইটা লেভেল হার্ড, কারণ এই দুইটা লেভেল মিলাই একটা লেভেল হয়েছে। এটা 0.5 লেভেল আর এটা 0.75 লেভেল। তো এই জোনটা হচ্ছে হার্ড। তো এইখান থেকে যখন কি মার্কেটের নিচে গেছে, আমি তখন ট্রেড নিব না, ট্রেড নিব না, নিব না, নিব না। নিচে আসলো, নিচে আসলো, নিচে আসলো। যদি মার্কেটের উপরে যাওয়ার হয় না, তাহলে এখান থেকে সাপোর্ট নেবে, সাপোর্ট নিয়ে আবার উপরে চলে যাবে। মার্কেট এখান থেকে সাপোর্ট নেবে, সাপোর্ট নিয়ে উপরে চলে যায়। এইটাকে আবার ব্রেকআউট, মানে এটা টেক আউট কয় বলে, এটার উপরে যাবে, উপরে যাওয়া মানে টেক আউট, এখান থেকে অথবা এখান থেকে রিভার্স করবে। তো যখন এখানে আসলো, আসার পরে আমি কি বললাম, হয় সাপোর্ট প্লাস টেক আউট, সাপোর্ট না হয় টেক আউট নেবে। তো এইখানে আসার পরে এই যে এটা যখন ব্রেকআউট করছে, এই 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 যে লোটা, গ্রিন ক্যান্ডেলের এই যে লোটা, এটা হচ্ছে সাপোর্ট প্লাস টেক আউট দুইটাই বলা যায়। তো এটা ব্রেকআউট করছে, রেড ক্যান্ডেল দিয়ে ব্রেকআউট করছে। ব্রেকআউট একটা ইম্পর্টেন্ট থিঙ্ক, কিন্তু এটা ইম্পর্টেন্ট জিনিস। ব্রেকআউট করা মানে হচ্ছে নিচে চলে যাবে, এটা একটা কনফার্মেশন, মানে নিচে যাবে, নিচে যাওয়ার পসিবিলিটি আছে। তো যখন কি না এইখান থেকে আবার উপরে চলে গেল, উপরে যাওয়ার পর এই ক্যান্ডেলটা দিল,
এই ক্যান্ডেলটা দিল, দেওয়ার পরেই একবারে এটা 90% মানে 90% শিওর হয়ে যাওয়া লাগবে যে এটা নিচে চলে যাবে, এটার উপরে যাবে না। ওকে, এটার উপরে যাবে না, এটা টেক আউট লেভেল হতে পারে, মানে এটার উপরে যাবে না, এটা স্বাভাবিক ব্যাপার। ওটা একটা ট্র্যাপ হতে পারে, এটা একটা ট্র্যাপ। এখান থেকে নিচে নেওয়া মানে হচ্ছে ট্র্যাপ একটা। আচ্ছা যাই হোক, তো ট্রেডটা নেওয়া যায় এইখান থেকে এই মুভের এটার এই জোন থেকে ট্রেডটা নেওয়া যায়। এই জোন থেকে ট্রেডটা নেওয়া যায় 0.4 0.5। এই জোন থেকে ট্রেড নেওয়া যায়, আবার এই জোন থেকে ট্রেড নেওয়া যায়। সাপোর্ট যাই হোক, দেখা লাগবে যে এই জোন থেকে মার্কেট রিভার্স করতেছে কিনা, অথবা এই জোন থেকেও ট্রেড নেওয়া যায়। এই যে এটা লো আছে না, এটা লো আবার এটাই টাচ করবে। দেখ, এই জোন থেকে ট্রেড নেওয়া যায়, এখান থেকে ট্রেড নেওয়া যায়, দুইটা জোন থেকে ট্রেড নেওয়া যায়। আর দেখতে হবে যে এই জোনে আসার পরে মার্কেট মুভ করতেছে কিনা, অথবা এই জোনে আসার পরে মার্কেট মুভ করতেছে কিনা। তো 5 মিনিট টাইম ফ্রেমে যাওয়া লাগবে, 1 মিনিট টাইম ফ্রেমে। তো এই যে জোনটা ড্র করছিলাম, এখান মার্কেট রিভার্স করছিল, বাট মার্কেট প্রথমে ট্র্যাপ করবে, মনে নেই? মার্কেট প্রথমে যে ইটা করে ব্রেকআউট করবে, এটা হচ্ছে ট্র্যাপ। আর এটা এখানে ব্রেকআউট হয়ও নাই, এখানে ওরকম কোনো সিচুয়েশন হয়ই নাই। এখানে ওরকম কোনো সিচুয়েশনই হয় নাই। तो लेवल के
মেন কথা হচ্ছে এইটার 0.25, যাই হোক, এইখান থেকে যখন স্ট্রংলি রিমুভ দিছে, না, তখন এইখানেই নেওয়া উচিত ছিল, ট্রেডটা এক্সিকিউট করা প্রয়োজন ছিল এইখানেই। স্টপ লস এখানে রাখলে হয়তো, কারণ এখানে একটা 0.5 জোন আছে। জোন বলতে এখানে একটা জোনই আছে, হ্যাঁ। মার্কেট যদি টাচ করে তাহলে ওই জোনকে টাচ করতে আসবে, দ্যাটস ইট। আরেকটা জিনিস বলতে চাইছিলাম যে এটা হচ্ছে মার্কেট নিচের দিক থেকে লিকুইডিটি তো নিচে, তাই না? মার্কেট মনে করি যে আপে যাবে, মনে করি যে মার্কেট এখান থেকে আপে যাবে মনে করি। তো প্রথম কথা হলো যে এখান থেকে যদি ট্রেড নেওয়া হয়, আমি অনায়াসে এখানে টিপে রাখতে পারি, টার্গেট রাখতে পারি, কারণ এটার উপর ব্রেক করার পর মার্কেট একটু লিকুইডিটি নিবে। যেমন এই যে লিকুইডিটি নিবে, এইখান থেকে আবার লিকুইডিটি নেওয়ার পর মুভ দেবে। এখানে মার্কেট যদি আপে যাওয়ার টার্গেট থাকে, এখান থেকে লিকুইডিটি নেওয়ার পর এখান থেকে উপরে মুভ দেবে। যেমন এইটা ব্রেকআউট করার পর মার্কেট আবার লিকুইডিটি নেবে নিচ থেকে, লিকুইডিটি নিচে নেওয়ার পর যদি এখান থেকে ট্রেড করা হয়, আবার মার্কেট দেন এইখানে এসে আবার লিকুইডিটি নেবে। যেমন এখান পর্যন্ত অনায়াসে আসে পড়ছে, আসার পরে এখান থেকে আবার লিকুইডিটি নিছে, এখান থেকে যদি ট্রেড করা হয় মার্কেট অনায়াসে এই পর্যন্ত আসবে, এখান থেকে লিকুইডিটি নেবে। আর যদি মার্কেট এখানে না যায়, এখানে যদি এখান থেকে যদি আগে রিভার্স করে, এটা এখানে আসার আগে যদি রিভার্স করে, তার মানে কি আসার আগে রিভার্স করে যদি নিচে চলে যায়, তার মানে কি মার্কেট একবার টার্গেট এটার উপরে টার্গেট এইটা, তার মানে মার্কেট এই পর্যন্ত আসবেই, সাপোর্ট পর্যন্ত আসবেই। তাহলে এইখান থেকে একবার এই পর্যন্ত ক্যাপচার করা যায়, রিমাইন্ড ইট।